সেই কবরের পাশে গিয়ে একটু ফাতিহা পাঠ করব, সেই সুযোগও আমাদের সন্তানদেরকে দেওয়া। এটাই ছিল আমাদের নেতা কর্মীদের জীবন। আমাদের এই বিএনপি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মী পুলিশের নির্যাতনে, ওই ফ্যাসিস্ট স্বৈরাচারের পেটুয়া বাহিনীর নির্যাতনে, র্যাবের নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছে। জীবন মৃত্যুর সাথে পাঞ্জালনে তারা লড়াই করছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে যেভাবে আমাদের সহযোদ্ধাদের হারিয়েছি, আমাদের সহযোদ্ধারা পঙ্গুত্ব বরণ করেছে, ঠিক সেই রকমই আমার মতো লক্ষ লক্ষ নেতাকর্মী শত শত মামলা মাথায় নিয়ে আমরা দিনের পর দিন পালিয়ে বেরিয়েছি। বনে বাজারে ঘুরে ঘুরে আপনারা থেকেছেন, আমরা পালিয়ে বেরিয়েছি। পিতার জানাজায় থাকতে পারি নাই, মায়ের জানাজায় থাকতে পারি নাই, ভাইয়ের জানাজায় থাকতে পারি নাই, পরিবারের সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই, আমরা আমাদের সন্তানদেরকে সময় দিতে পারি নাই। এটাই ছিল আমাদের পরিণতি বিগত 15 বছর। এই 15 বছরে সবচেয়ে নির্যাতিত হয়েছে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2006 সালের 1/11 সরকারের নামে ভারতীয় আধিপত্যবাদের শক্তির সহায়তায় আমাদের নেত্রীকে গ্রেপ্তার করে কারাগারে দেওয়া হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করে কারাগারে দেওয়া হয়েছিল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকুকে কারাগারে দেওয়া হয়েছিল। আমাদের নেত্রীকে নির্মম নির্যাতন করে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিল। আমাদের নেত্রী বিদেশে চলে যায় নাই, তিনি বাংলাদেশে জেল খেটেছিলেন। তিনি বলেছিলেন, এই বাংলাদেশের মাটি আমার মাটি, এই বাংলার বাইরে আমার কোনো ঠিকানা নাই, এদেশের মানুষ আমার পরিবার। সেটাই হচ্ছে বেগম খালেদা জিয়া। আবার 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের নেত্রী লড়াই করলেন, সংগ্রাম করলেন। লড়াই সংগ্রাম করতে গিয়ে বৃদ্ধ বয়সে মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে কারাগারে দেওয়া হলো। সেই কারাগারে স্লো পয়জনিং করে খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হলো। অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে দেওয়া হয় নাই, আমাদের নেত্রীকে দিনে দিনে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু ওই ফ্যাসিস্ট হাসিনা জানতো না যে আল্লাহ রাব্বুল আলামিন যার হায়াত দিয়েছে তাকে মৃত্যু কি মানুষ দিতে পারবে? রাখে আল্লাহ, মারে কে? নাকি বাবা? বেগম খালেদা জিয়া এখনো আপোষহীন ভাবে টিকে রয়েছেন, বাংলাদেশের মানুষের মনের মণিকুঠায় রয়েছেন। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে। আমাদের নেতা তারেক রহমানকে সেই 111 সরকার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিল। বিদেশে পাঠিয়ে দিয়ে তার পাসপোর্ট বাতিল করা হলো। একের পর এক মামলায় সাজা দেওয়া হলো, বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। তারপরেও আমাদের নেতা কিন্তু বিদেশে বসে নাই। তিনি বিগত 15 বছর দিন রাত 24 ঘন্টায় শুধু খাওয়ার ঘুম বাকি রেখে তিনি মানুষের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামকে সংগঠিত করে অবশেষে 24 গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান।